আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম বীজগাণিতিক রাশি অধ্যায় 3.1 ও 3.2 এর বেসিক সূত্র ও সূত্র প্রয়োগ নিয়ে এবং অনুশীলনী বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা অনুশীলনী 3.1 শেষ করছি। 3.2 এর অর্ধেকের বেশি শেষ করছি। বাকি কয়েকটা ম্যাথ আছে। আজকে আমরা ওই ম্যাথগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। ম্যাথ বাকি আছে, এই যে 13 নাম্বার বাকি আছে, 14 নাম্বার। 13 নাম্বার করতে হলে আমাদের 14 নাম্বার এটা করতে হবে, তাই না? 13 আর 14 দেখো প্রায় একই রকম। 13 আর 14 একই রকম। তো এই প্রশ্নটা, এই যে 13 নম্বরে যেটা আছে 13 খ, এই প্রশ্নটা কিন্তু এই ধরনের প্রশ্নটা কিন্তু বোর্ড পরীক্ষায় পড়ছে বা ইতিপূর্বে বোর্ড পরীক্ষায় এসেছে। এই ধরনের ম্যাথ আমাদের এসেছে। তোমাদের গতকাল দেখাচ্ছিলাম যে 7 নম্বরে, এই যে 7 নম্বরে এই ধরনের ম্যাথও কিন্তু পরীক্ষায় পড়ে, যেমন প্রমাণ করতে পড়ে। এটা স্টার দিয়ে রাখতে পারো। আর এইগুলো বেসিক হিসাবে নিবে, এই যে ম্যাথগুলো আছে এগুলো বেসিক হিসাবে নিবে। আর এগুলো 13 নম্বরে স্টার দিয়ে রাখো। 13 নম্বরের খ, বিশেষ করে 13 নম্বরের খ এই ধরনের ম্যাথ পরীক্ষায় পড়ে। আর হলো 16 নাম্বার আর 17 নাম্বার স্টার দিয়ে রাখো। এখানে এইগুলো স্টার দিয়ে রাখো, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আর আমার এই যে 3.1 3.2 অনুশীলনী শেষ হলেই আমি তোমাদের একটা বেসিকের উপর ক্লাস নেব, তখন ওটা হোয়াইট বোর্ডে নিব। যতগুলো যে সূত্র ভাঙা, তারপরে স্কোয়ার থাকলে কীরকম হয়, কিউব থাকলে কীরকম হয়, 2 the power 4 থাকলে কেমন হয়, 2 the power 5 থাকলে কেমন হয়, 2 the power 6 থাকলে কেমন হয়, 2 the power 7 থাকলে কেমন হয়, 2 the power 8 থাকলে কেমন হয়, 2 the power 9 থাকলে কেমন হয়, 2 the power 10 থাকলে কেমন হয়, 2 the power 11 থাকলে কেমন হয়। আমরা পাওয়ার 11 পর্যন্ত দেখব ইনশাল্লাহ। সাধারণত পাওয়ার মনে হয় 9 পর্যন্ত আসে পরীক্ষায়। 14, গিভেন দ্যাট কি দেওয়া আছে, এই যে পি মাইনাস কিউ সমান আর হলে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড, মানে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান পি কিউ মাইনাস কিউ মাইনাস আর কিউব। তো মনে করো তোমাদের আমি বলবো যে পি মাইনাস কিউ এর মান দেওয়া রয়েছে এখানে। আমরা যদি বাদ দিয়ে দিই, দেখো কি সূত্র পড়ে, সূত্রটা আমি লিখে দিই তোমাদের। এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় সূত্র, এই স্টার দিয়ে দেখাইছিলাম। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্র ফেলবো আমরা। তোমরা মনে করো যে মাইনাস আর কিউব নেই, তাহলে এখান থেকে একটু সূত্র ফেলো, তাহলে আমরা মানে বসাতে পারবো। তাহলে পি মাইনাস কিউ, এটা সূত্র ফেলো। সূত্র ফেললে যে আমি পাশের সূত্র লিখে দিয়েছি। তাহলে পি মাইনাস কিউ তার হোল কিউব প্লাস 3pq ইন্টু পি মাইনাস কিউ। আর যেটা তোমরা সূত্র ফেলিনি, এটা কিছুই করিনি, তাহলে এটা মাইনাস আর কিউব আমরা লিখে দিব। তাহলে এখান থেকে এটুকুর মান আমরা বসাবো। এখানে দেখো পি মাইনাস কিউ সমান হলো আর, তাহলে এই পি মাইনাস আর কিউব সমান হলো তা পাওয়ার হলো কিউব রয়েছে, কিউব দিয়ে দিলাম। এই যে এই প্লাস দিয়ে দিলাম। আর এখানে 3pq এর তো মান দেওয়া নেই, তাহলে pq রেখে দাও। আর p মাইনাস কিউ এটার মান কত, আর বসিয়ে দিলাম মাইনাস আর কিউব। তো দেখতে পাচ্ছ যে এইটা কি আর কিউব রয়েছে প্লাস এটা আগে রয়েছে, আর এটা মাইনাস আর কিউব, এটা কিউব রয়েছে, এটা হলো মাইনাস। তাহলে প্লাস মাইনাসে যোগ বিয়োগ করলে একই জিনিস কেটে যায়, তাহলে থাকে 3p কিউব আর। মানে এটাই অ্যান্সার, আমাদের অ্যান্সারের সাথে মিলে গিয়েছে। এখানে রাইট হ্যান্ড সাইড কি বলেছে, প্রমাণ মানে দেখাতে বলেছে। শুড প্রমাণিত বা হলো দেখানো হলো, শুড মানে দেখানো। আশা করি এই ম্যাথটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। ভেন্দার যেটা দেওয়া আছে, গিভেন দ্যাট আমরা লিখবো যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান হলো 0। এখানে আমরা ওই আগেরটার মতন করে এ প্লাস বি এর মান আমরা বের করে নিব বা দিয়ে। a প্লাস বি সমান মাইনাস সি, এটা রেখে দিলাম, এটা প্লাস ছিল, এই পাশে যে মাইনাস হয়ে গেল একেবারে ইজি। তাহলে আমরা ক নাম্বার করবো, এটা এখানে ক নাম্বার দাও। ক নাম্বার লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করতে হবে 14 নম্বরের মতো, হুবহুব 14 নম্বরের মতো। তাহলে আমরা অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইড সমান
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা প্রমাণ করতে হবে। মনে করো আগেটার মতো যে এ প্লাস সি কিউব নেই, প্লাস সি কিউব নেই, তাহলে এইটা সূত্র ফেলবো প্লাস এই সূত্র। এটা সূত্র কি? বিপরীত সূত্র, কেবলই দেখালাম। আমার আবারও লিখে দিই, যেটা স্টার দিয়ে তোমাদের রেখে দিয়েছিলাম, এ প্লাস বি হোল কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab প্লাস এ প্লাস বি। এই সূত্রটা স্টার দিয়ে তোমাদের প্রথম দিনকে 3.2 যেদিন করাই সেদিন আমি দেখাইছিলাম। তাহলে আমরা এখান থেকে এটা সূত্র ফেলবো। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এই যে প্লাস দিয়ে এটার আমার কিছু লেখা যায় না, প্লাস সি কিউব আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে এইটুকু আমরা সূত্র ভাঙলাম। তাহলে দেখো এটার মান পাচ্ছে না, এ প্লাস বি সমান আমরা কি জানি, মাইনাস সি, আবার এখানে রয়েছে কিউব, কিউব দিয়ে দিলাম, মাইনাস 3ab এর মান জানি না, আর এটার মান জানি মাইনাস সি প্লাস সি কিউব। দেখুন বিজোড় সংখ্যক যখন পাওয়ার হয়, বিজোড় সংখ্যক যখন পাওয়ার হয় তখন চিহ্নের পরিবর্তন হয় না, যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয় না। দেখো এখানে ভেঙে ভেঙে দেখাই, দুটো গুণ করলে কত হয়, আর সি স্কোয়ার হয়ে যায়, প্লাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাই স্কোয়ার হয় সি। এবার এটা গুণ করো, এটার সাথে, তাহলে কি মাইনাস এ প্লাস রেস এটাকে মাইনাস, তাহলে মাইনাসই থেকে যায়, কিউব হয়ে যায় গুণ করলে। তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস সি কিউবই থেকে যাচ্ছে, আর এখানে দেখো মাইনাস, এটা মাইনাস, যদি আমরা এর সাথে গুণ করি, এই সি, এই যে থ্রি ইন্টু এ বির সাথে আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 3ab সি, এই যেখানে প্লাস সি কিউব। দেখো এটা মাইনাস সি কিউব রয়েছে, এটা প্লাস সি কিউব, তাহলে কি কেটে যায় না, যোগ বিয়োগ করতে গেলে কেটে যায়, এখানে থাকে 3ab সি। রাইট হ্যান্ড সাইড। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। যদি গুণ যোগ বিয়োগ না বোঝো, তো এই সূত্রটা ক্লাস 7-এ তোমরা পড়েছো, যে এ পাওয়ার হলো এম, তারপর এন হলে একই বেজে একাধিক পাওয়ার থাকলে বেজের উপর পাওয়ারগুলো কি করতে হয়, গুণ করে বসতে হয় এম এন। আর 2 নম্বর আমি সূত্র তোমাদের একটা লিখে দিই, এর পাওয়ার এম গুণ এর পাওয়ার এন সমান পাওয়ার উপরে যোগ হয়, যোগ করতে হয়। বেজ একই হবে, একই বেজে একাধিক পাওয়ার এম রয়েছে, তার পাওয়ার আবার এন রয়েছে, তখন একই বেজে একাধিক পাওয়ার থাকে, তখন এই বেজের উপর পাওয়ারগুলো গুণ করে বসাতে হয়। আর একটা সূত্র তোমরা ক্লাস 7-এ পড়ছিলে, যে বেজ আর বেজ একই রকম সম্পর্ক যখন কি হবে, গুণ হবে, তখন বেজের উপর পাওয়ারগুলো যোগ করে বসাতে হয়। আর একটা এখানে সূত্র লিখতে পারে, বেজ আর বেজ একই রকম সম্পর্ক ভাগ থাকলে বেজের উপর পাওয়ারগুলো কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এ মাইনাস এন, এটা আলাদাভাবে লেখা যায়, যখন হলো এন বড় হবে তখন আলাদা করে লিখতে পারো। দেখো তবে আমাদের এই সূত্র দুটো, এই যে এইটা একই বেজ একাধিক পাওয়ার থাকলে বেজের উপর পাওয়ারগুলো গুণ করতে হয়, বেজ আর বেজ একই রকম হলে সম্পর্ক গুণ থাকলে বেজের উপর পাওয়ারগুলো যোগ করতে হয়। এই দুটো সূত্র কিন্তু আমাদের এখানে, এই যে এখানেও ভাঙলাম, এই যে এখানে ওই কাজ করছে, এখানে সবগুলো এরকম কি ভাঙার ক্ষেত্রে এই সূত্র দুটো কাজ করবে, ঠিক আছে। তাহলে আমাদের 13 ক শেষ হলো, আমরা 13 খ নাম্বার। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন পড়বে, এটা স্টার দিয়ে তোমরা রাখবে, এটা বেশি বেশি প্র্যাকটিস করবে, তবে ইজি একেবারে প্র্যাকটিস করতে পারবে। দেখো এখানে বি প্লাস হলো সি, এর কি মান দেওয়া আছে, এই মান উদ্দীপক তো তোমার দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান হলো 0। তাহলে বি প্লাস সি, এখান থেকে আমরা বি প্লাস সি মান বের করতে পারি না, এই যে বাম পাশে তুমি রেখে দেবে, বি প্লাস সি রেখে দেবে, এই ডান পাশে সি দিয়ে দেবে, তাহলে সি দিয়ে দিলে বলে এই যে সি, এর আগে কি রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, ওই পাশে মাইনাস হয়ে যাবে, সি প্লাস এ বাম পাশে রেখে দিবে, সি প্লাস এ রেখে দিলে তাহলে বি এই পাশে দিয়ে দেবে, বি পাশে দিলে মাইনাস বি হয়ে যাবে, এ প্লাস বি এর মান বের করে নেবে, যে এখান থেকে বের করে নিলে কি থাকবে, এ প্লাস বি বের করে নিলে যে সি মাইনাস সি থাকবে এখানে, তারপরে বাকিগুলো সমাধান করলে ইনশাল্লাহ মিলে যাবে। তো আচ্ছা, তাহলে আমরা দেখি 13 খ নাম্বার। 13 খ নাম্বার আমরা গিভেন দ্যাট দিয়ে লিখবো, কি দেওয়া আছে 13 খ, গিভেন দ্যাট দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান হলো 0, বা দিয়ে আমরা এ প্লাস বির মানটা বের করি, এ প্লাস বির মান বের করলে এখানে কি প্লাস রয়েছে, এ প্লাস বি পাশে রেখে দিচ্ছি, তাহলে মাইনাস সি এখানে যায়, অথবা দিয়ে আমরা লিখতে পারি, আমরা বি প্লাস সি, এ প্লাস সি মান বের করবো, এ প্লাস সি যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে, এ প্লাস সি রাখলে মাইনাস এ প্লাস সি, তাহলে মাইনাস বি, অথবা এ প্লাস বি বের করেছি, এ প্লাস সি বের করেছি, এবারে বি প্লাস সি মানও আমাদের লাগবে, বি
প্লাস সি মান লাগবে, তাহলে বি প্লাস সি যদি এটা রেখে দিই তাহলে এটা এই পাশে চলে যাবে, মাইনাস এ হবে। আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে অতএব দিয়ে হলো লেফট হ্যান্ড সাইড করতে পারি। লেফট হ্যান্ড সাইড সমান বি প্লাস সি তার স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি বাই 3ab আর এখানে হোল স্কোয়ার রয়েছে। তাহলে আমরা কি সরাসরি মানগুলো বসাতে পারি না? বি প্লাস সি সমান কি জানি? বি প্লাস সি সমান এই যে মাইনাস এ তার আবার স্কোয়ার দিয়ে দিলাম বাই 3bc, এই যে প্লাস সি প্লাস এ আমরা কনভার্ট হয়েছি সি প্লাস এর মান আমরা এটা সাজিয়ে লিখি এই যে সি প্লাস এর মান সমান মাইনাস বি, সি প্লাস এ সমান মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি সমান মান বের করিনি আমরা, এ প্লাস বি সমান এই যে মাইনাস সি তার স্কোয়ার বাই 3ab। তো দেখো এবার এই স্কোয়ারের কাজটা আমরা করে নিই। তাহলে বললাম জোড় সংখ্যক পাওয়ার হলে কি গুণ করার সময় চিহ্নে পরিবর্তন হয়ে যাবে, আর বিজোড় সংখ্যক পাওয়ার গুণ করার সময় চিহ্ন যা থাকবে তাই। তাহলে এ মাইনাসে গুণ করলে মাইনাসে প্লাস এ স্কোয়ার বাই 3bc প্লাস মাইনাস বি গুণ করলে প্লাস বি স্কোয়ার বাই 3ca প্লাস মাইনাস সি দুইবার গুণ করলে মাইনাসে প্লাস হয়ে যাবে না সি স্কোয়ার বাই 3ab। তাহলে দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ আশা করি তোমরা সবাই পারো। তাহলে এখানে কি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আমাদের কি করতে হয়? ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আমরা লসাগু করতে হয়। এখানে লসাগু কি নিয়ে যায়? 3abc, লসাগু 3abc। তাহলে এই যে লসাগু যেটা হয় সেটা এই যে হরের সাথে এটা ভাগ করতে হয়। তাহলে এই 3bcর সাথে যে 3abc ভাগ করলে কত থাকে? এখানে দেখো শুধু এ থাকে, কাটাকাটি করলে শুধু এ থাকে, এর সাথে উপরে যে থাকে তার কি করতে হয়? গুণ করতে হয়। এই যে প্লাস 3c এর সাথে এটা হলো ভাগ করলে কত হয়? দেখো শুধু বি থাকে, এই বির সাথে বি স্কোয়ার গুণ করলে বি কিউব হয় প্লাস এই যে 3abcর সাথে এটা ভাগ করলে থাকে শুধু সি, এই প্লাস দিয়ে সি স্কোয়ার গুণ করলে সি কিউব হয়ে যায়। তো দেখো এটার মান আমরা কিছুক্ষণ আগে বের করে আসলাম না ক নাম্বারে? আচ্ছা বের যদি না করি তাও আমরা আবার করি, এখান থেকে এটুকু আবার সূত্র ফেলি, হ্যাঁ, আর প্লাস সি কিউব এটা রেখে দিই। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এই যে এটার আমি সূত্র ফেলছি না, সি কিউব এখানে বসিয়ে দিলাম বাই 3abc। এই যে এটার মান কত? এ প্লাস বির মান কত? এ প্লাস বির মান আমি দেখে আসলাম না, এ প্লাস বির মান এই যে এ প্লাস বি সমান মাইনাস সি মান, মাইনাস সি তার কিউব প্লাস মাইনাস এ বি, এটার মান হলো মাইনাস সি প্লাস সি কিউব, এটা সি কিউব বাই 3abc। তাহলে বিজোড় সংখ্যক পাওয়ার হলে একবারে বললাম পাওয়ার গুণ করলে মাইনাস চিহ্নই থেকে যায়, মাইনাস সি কিউব, এখানে মাইনাস আর এই মাইনাসে প্লাস 3abc এই প্লাস সি কিউব বাই 3abc। দেখো এইটা মাইনাস আর এটা প্লাস কেটে যায় না? হ্যাঁ কেটে যায়। তাহলে এখানে থাকে কি? 3abc থাকে, নিচেই থাকে 3abc। দেখো একই রকম জিনিস না, ব্র্যাকেট দিয়ে কেটে দিবা। তাহলে উপর নিচে কাটাকাটি করলে কত হয়? 1 হয়, আর পাশাপাশি কাটাকাটি করলে সবসময় 0 হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড, এটাই দেখানো হলো। আশা করি এই ম্যাথটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো বা দেখতে পারছো। আরেকবার একটু দেখে নেব, আর দেখে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বুঝে বুঝে প্র্যাকটিস করবে, খাতায় লিখে লিখে, তাহলে তুমি পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। যদি এ সমান হলো √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে এর পাওয়ার কিউব প্লাস 1/, এর পাওয়ার কিউব সমান হলো 18 হবে। তো এটা এখানে এটা থেকে 1/, এর মান বের করে নিতে হবে। প্রথমে এই লব হরকে তার বিপরীত সংখ্যা দ্বারা গুণ করতে হবে, যেটা দেওয়া থাকবে তার মাঝে মাইনাস চিহ্ন নিয়ে করে তারপর সমাধান করতে হবে, তাহলে হয়ে যাবে। এটা সরাসরি যদি এমসিকিউ তো আসতে পারে, তাই এই সূত্রটা মুখস্থ, এটার ফল এটার সময় যে এত হয়, এটার পাওয়ার এত থাকলে তাহলে এটা মুখস্থ করে রাখবে, এমসিকিউ সময় আসবে। এক্সাম্পল 16 দেওয়া আছে বা গিভেন দ্যাট আমরা লিখতে পারি
given that a সমান √3 প্লাস a সমান এখানে √2, এইটা এমন থাকলে আমরা 1/a এর মান বের করে নেবো। এখানে বাদ দিয়ে 1/a লিখলাম, এখানে উপরে কি নিছি 1 নিছি, আর নিচে এ বলতে আমরা √3 প্লাস √2 সমান দিয়ে এটা মান বের করতে 1/a এর মান বের করতে হলে একটাই নিয়ম, এই যে লব ও হরকে গুণ করতে হবে একই সংখ্যা দিয়ে। এটা যা দেওয়া থাকবে এটার বিপরীত দিয়ে, এটার প্লাস রয়েছে না মাঝে, যখন মাইনাস থাকবে তখন প্লাস দিয়ে করবো গুণ, যখন গুণ করবো উপর নিচেই দুই পাশে লব হরকে হর দ্বারা গুণ করব। তাহলে এটার বিপরীত দিয়ে গুণ করলে তাহলে মাইনাস চিহ্ন নিব। এই হর হর যদি প্লাস থাকে তাহলে এটা মাইনাস নিব, -2, এই যে এটা নিয়ে বিপরীত নিলাম। তাহলে এইটা যা আছে তাই নিচে লিখে নিলাম ব্র্যাকেট দিয়ে। এই যে এইটাতে গুণ করে নিই √3 মাইনাস হলো √2, তাহলে উপরের নিচেও গুণ করতে হবে ওই একই মান দিয়ে √2। তাহলে দেখো উপরে থাকছে কি, একটা আমরা সূত্র জানি তোমাদের, আমি লিখে দিই a² - b² সমান a + b হোল ইন্টু a - b। তাহলে এটা খেয়াল করো, a² - b² সমান a + b হোল ইন্টু a - b। তুমি এটা যদি a ধরো, এটা যদি b ধরো, তাহলে a + b a - b, তাহলে এই সূত্র পড়ছে না? হ্যাঁ এই সূত্র পড়ছে। তাহলে এটা ছোট করলে এই পাশের টুকু এলে এইটা লিখবো আমরা এখন। তাহলে √3 মাইনাস √2 এখানে, তাহলে a², এটা a², এ বলতে এখানে √3² মাইনাস এই মাইনাস বাই বি বলতে এখানে √2 তার স্কোয়ার। আর রুট আর স্কোয়ারে কেটে যায় তাহলে থাকবে না, এটা উপরে লিখে নিই √ আর স্কোয়ারে কেটে যাবে, √ আর স্কোয়ারে কেটে গেলে এখানে থাকে শুধু 3, এখানে -2 থাকে √ আর স্কোয়ারে কেটে গেলে। তাহলে 3-র মধ্যে 2 বাদ দিলে 1 থাকে, সাধারণত নিচে 1 লেখা লাগে না, ও নিচে 1 থাকাও যা না থাকাও তাই, আমরা সাধারণত 1কে আমরা বুঝে নিই, নিচে কিছু না থাকলে 1 থাকে নিচেই। তাহলে √3 মাইনাস √2, তাহলে 1/, এর মান 1/, এর মান কত এটা, আর 1/, এর মান হচ্ছে √3 - 2। এখন আমরা লিখতে পারি, এখন আমাদের অঙ্ক দেখতে হবে, অঙ্ক দিকে খেয়াল রাখতে হবে আমাদের কোন মানটা রাখবে। তাই a + 1/, এর মানটা লাগলে আমরা সূত্র দেখে বুঝতে পারছি যে এই মানটা লাগবে। তাহলে a + 1/a সমান আমরা লিখবো যে a সমান কি, a সমান আমাদের দেওয়া আছে √3 প্লাস √2, এই যে প্লাস 1/, এর মান কত বের করলাম √3 মাইনাস √2। তো দেখো এটা মাইনাস এটা প্লাস কেটে যায়, এখানে √3 প্লাস √3, তাহলে √3 রয়েছে, তাহলে 2√3 হয়, 2 করতে পারি। অতএব লেফট হ্যান্ড সাইড সমান a³ প্লাস 1/a³। তাহলে এটা সূত্র জানি না, বেশ কয়েক আগে বা কিছুক্ষণ আগে লিখে অঙ্ক করাছিলাম এই সূত্রের অঙ্ক, প্লাস এই সূত্র আমরা মান বাড়াবো প্লাসের মান, তাহলে a + b হোল কিউব মাইনাস 3ab 1/ab বলতে ab ইন্টু a প্লাস b। দেখো প্লাসের মান কি জানি, এই যে বের করে নিলাম 2√3 তার হলো কিউব সমান, এর উপর নিচে কেটে যায়, এখানে থাকে 2√3, তাহলে এটার মানে √3। তাহলে এই যে এই কিউব রয়েছে তাই না, এই 2 এর উপরে তো কিউব রয়েছে, এটার উপরেও কিউব রয়েছে, তাহলে 2 এর কিউব করলে কত হয় 8 হয়, আর হলো √3-র উপর কিউব করলে কত হয়, এটা যদি তুমি ভেঙে ভেঙে আমি দেখাই, এটা গুণ করলে বেজ আর বেজ একই রকম সম্পর্ক, গুণ থাকলে বেজের পাওয়ারগুলো কি করতে হয় যোগ করতে দেওয়া হয়, তাহলে যোগ করে তাহলে এর পাওয়ার 1 এর পাওয়ার 1, তাহলে 2 হয়। তাহলে কি এই স্কয়ার রুটই কেটে যায় না? হ্যাঁ স্কয়ার রুটই কেটে যায়, এখানে থাকে শুধু 3√3। তাহলে তোমরা যে কোনো কিছুর পাওয়ার যখন কিউব থাকবে ওইটা একটা বের করে নিবে, বাইরে বসাবে, আর একটা ভিতরে বসাবে, রুট দিয়ে বসাবে, তাহলে হবে। √5 কিউব রয়েছে তাহলে 5√কিউব, আর √7 পাওয়ার হলো কিউব রয়েছে, তাহলে 7 হলো √7, এমন হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি একবারে বের করে নিলে তাহলে এখানে 5 রুট এমনি ভেঙে একটু দিই, এখানে 3 হবে, 3√3 মাইনাস এই যে 2 দুগুণী কত, 3 দুগুণী 6 √3,
তাহলে এখানে 3 3 8টা 24, আর এক লাইন করো 24√3 মাইনাস 6√3। তাহলে 24-এর মধ্যে 6 বাদ দিলে দেখো 18 থাকে, 18√3। এটা আমাদের প্রমাণ করতে বলেছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি এই ম্যাথটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমি আবারও অনুশীলনীতে এই ধরনের ম্যাথই তোমাদের অনুশীলনীতে 3.2 এর 16 নম্বরটা আছে, এখন 16 নম্বরটা দেখাই দিচ্ছি। এ সমান দেওয়া আছে √6 প্লাস √5 হলে এর পাওয়ার 6 মাইনাস 1 বাই এর পাওয়ার কিউব এর মান নির্ণয় করো। এ সমান রয়েছে, আচ্ছা এ সমান রয়েছে √6 প্লাস √5, এই আগেটার মতনই বাদ দিয়ে আমরা 1 এর মান বের করে নিব। তাহলে এটার লব হরকে এই যে এইটা প্লাস রয়েছে এটার মাইনাস চিহ্ন দিয়ে বা বিপরীত মাইনাস চিহ্ন দিয়ে উভয় পক্ষকে লব হরকে গুণ করব। তাহলে এই লাইনটা আমরা লিখে নিই। তাহলে মাইনাস চিহ্ন মাঝে হবে আর লব হরকে একই সংখ্যা দিয়ে, মানে এই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। ওই সেই 16 নাম্বার উদাহরণ 16-র মতো একই রকম হয়ে যাচ্ছে। দেখো এটা যদি কাটাকাটি করে উপর নিচে, তাহলে দেখো আগের লাইনে ফিরে যাচ্ছে। হ্যাঁ, এই লাইনে চলে যাচ্ছে পাচ্ছি। তাহলে দেখো এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়েছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এখানে উপরে থাকে √6 মাইনাস √5 বাই এখানে স্কয়ার আর রুটি কেটে যায় 6 থেকে, মাইনাস রুট কার স্কয়ারে কেটে যায়, তাহলে থাকে 5। এখানে আসছে 5 এর থেকে মাইনাস 6 এর থেকে -5 বাদ দিলে 1 থাকে, 1 নিচেই লেখাও যায় না লেখাও তাই ওনারা লেখছি নিয়ে, তাহলে হয়ে যাচ্ছে এটা। তাহলে 1 এর মান হলো √6 মাইনাস 1 √6 মাইনাস √5, √6 মাইনাস √5। আমাদের এই ম্যাথ দেখতে হবে, ম্যাথ দেখে মানটা বের করতে হবে, প্লাসের মান লাগবে না হলে মাইনাসের মান লাগবে। এখানে দেখো মাইনাসের সূত্রই হবে, এটা যদি ভাঙি তাহলে আমরা মাইনাসের মানটা বের করে নিব। তাহলে এখানে এখন লিখো যে এখন এ মাইনাস 1/a সমান কত হয়। তাহলে এর মান দেওয়া আছে না √6 প্লাস √5, এই যে মাইনাস চিহ্ন দিলাম, এই যে আমি ব্র্যাকেট দিই, মাইনাস থাকলে তোমরা নয় ভুল করবে। 6 এর 1 এর মান √6 মাইনাস √5, এই লাইনটা করো। তাহলে ব্র্যাকেট তুলে দেবো এবার। তাহলে এর আগে কি মাইনাস রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট আগে মাইনাস, তাহলে মাইনাস √6 হয়ে গেল মাইনাস, আর এই মাইনাসে প্লাস √5। দেখো এবার এটা √6 প্লাস এটা √6 মাইনাস কেটে যায়, তাহলে এখান থেকে √5 এই √5, তাহলে √5 দুটো আছে 2√5। এবার তোমাদের অনুশীলনী থেকে নিয়ে আমরা মান বসাবো। এবার এখানে চলে যাই, অতএব দিয়ে লিখবো এর পাওয়ার 6 মাইনাস 1 বাই এর পাওয়ার 3। দেখো এরা কি একসাথে আছে না, লসাগু করার পরে এই যে এ কিউব, দেখো এর পাওয়ার 6 এও পাবে আবার 1ও পাবে এটা। তাহলে এদের বলছি যে এরা তো একসাথে রয়েছে, মনে করে এদের গন্ডগোল হলো, এটা ভেন্ন হয়ে যাবে, ভেন্ন করে দিলে এও মনে করে এদের আম্মু, ঠিক আছে, এদের আম্মু এর সাথে এই ছেলের সাথে থাকবে, এই ছেলের সাথেও থাকবে, ঠিক আছে। তাহলে আলাদা আলাদা করে থাকতে পারে, এরা দুইজনের মধ্যেই থাকবে, মানে ছেলে তো দুইজনেরই হয়, একটা মায়ের দুইটা ছেলে, তাহলে এরও মা ওরও মা, তাই না। তাহলে আমরা এই যার আলাদা করে দেবো, আলাদা মনে করো ওরা ভেন্ন হয়ে গেছে। তাহলে এই যে 6 দিয়ে দিলাম এই পাশে, আর এও পাবে 3, মাঝে মাইনাস দিবে, মাইনাস ওয়ানও তো একজন ছেলে, তাহলে 1-এর সাথেও তো এই এ কিউ থাকবে, এই যে। তাহলে এই উপর নিচে কেটে যায় না, উপর নিচে কাটে, পাওয়ার 6 রয়েছে আর এটা পাওয়ার কি হলো কিউব রয়েছে। তাহলে এই 6-এর মধ্যে পাওয়ার কি হলো এর পাওয়ার 3 বাদ দিলে এখানে শুধু 3 থাকে, মাইনাস, আর এখানে কাটাকাটি করা যায় না, তাহলে এর পাওয়ার 3। তাহলে আমরা পালাম এ কিউব মাইনাস 1/a কিউব। তাহলে এটা আমরা সূত্র জানি না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি। তাহলে এখানে আমরা সূত্র লিখবো এ মাইনাস বি বলতে 1/a হোল কিউব প্লাস 3a বি ইন্টু এ মাইনাস 1/a। দেখো এটার উপর নিচে কেটে যায়, এটার মান জানি না, মাইনাসের মান জানি যে আমরা বের করে নিলাম।
2√5 আর এই যে হোল কিউব এই প্লাস 3 এটার মান কি জানি 2√5। তাহলে আগেটার মতো তাহলে এই 2 এর যদি কিউব করি কত হয় 8 হয়, আর এই 5√5 এর কিউব থাকলে কত 5√5 হয়, 5√5 হয়, প্লাস এই 3 দুগুণী 6√5, তাহলে 5 8টা 40√5 প্লাস 6√5, তাহলে 40টি √5 রয়েছে আর এখানে প্লাস 6টি √5 রয়েছে, তাহলে একই রকম জিনিস তাহলে যোগ করা যায়, তাহলে 46√5 এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় পড়ে, তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের ম্যাথ পড়ে, তো এইটা স্টার দিয়ে তোমরা রাখবে। 16 নাম্বার উদাহরণ 16 স্টার দিয়ে করে রাখবে, ঠিক আছে। যে 17 ক যে ধরনের ম্যাথ রয়েছে এই ধরনের ম্যাথও কিন্তু পরীক্ষায় পড়ে, একটু খেয়াল রাখবে এই ধরনের ম্যাথ। তাহলে 17 নাম্বারে ক খ গ আমরা কোন সমাধান দেখাবো ইনশাল্লাহ খুব সহজভাবে। তো গিভেন দ্যাট কি দেওয়া আছে যে এক্স মাইনাস 1/x সমান √3। এখানে আমরা বা দিয়ে শুরু করে দেবো, প্রমাণ করতে বলেছে এখান থেকে আসতে হবে। তাহলে এখানে বা দিয়ে এখানে কি ভগ্নাংশে যোগ বিয়োগ করা যায়, ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হলে কি আমাদের লসাগু করতে, এখানে লসাগু হলো এক্স, এক্স এর যে এই এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে যদি এক্স গুণ করা হয় তাহলে এই এক্স হয় এই এক্স, আর এই এক্স গুণ করলে এক্স এক্স স্কোয়ার হয়ে যায়, এই যে মাঝে মাইনাস এই এক্স এক্স এর 1 কাটাকাটি হয়ে যায়, তাহলে 1 থাকে, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয় √3, বা স্কোয়ার মাইনাস 1, তাহলে এটার সাথে এটা গুণ হয়, নিচে কিছু নেই মানে 1 আছে, এই 1 এর সাথে ওই 1 এর সাথে এটা গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার হলো, 1 এর সাথে যা করা হতো তাই থাকে, আর এটার সাথে এটা গুণ করলে √3x হয়। আমাদের প্রমাণ করতে বলেছে এটা সমান 1 হবে। আচ্ছা আমরা সম্পূর্ণটা এদিক নিয়ে আনতে পারি, বা এইটা প্লাস রয়েছে না, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, মাইনাস √3x, আর এটা কি রয়েছে এটা মাইনাস রয়েছে, এই পাশে গেলেই প্লাস হয়ে যায়। দেখো আমাদের প্রমাণ করা হয়ে গেছে, এটাই মান বের করতে বলেছে। ক নাম্বার শেষ। এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় পড়ে, একটু খেয়াল রাখবা। এবার আমরা খ নাম্বার করবো, তাই না? খ নাম্বার লেফট হ্যান্ড সাইড দিয়ে দিয়ে করতে হবে। given that x minus 1/x সমান √3, লেফট হ্যান্ড সাইড এখানে 23 x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। দেখো এই স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের 3 পয়েন্ট একে আমরা বেশ কয়েকটা সূত্র দেখি, তার ভিতরে এই সূত্রটার মাইনাসের সূত্র, এখানে এই স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের দুইটা সূত্র আছে, এটা এখানে আমাদের দেখছি মাইনাসের মান দেওয়া রয়েছে, তাই আমরা মাইনাসের সূত্র ফেলবো। তাহলে মাইনাসের সূত্র ফেলতে হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে যে উপর নিচে কেটে যায়, আমরা এই মাইনাসের মান দেওয়া আছে কত √3 তার স্কোয়ার প্লাস 2 23, তাহলে দেখো এই রুট আর স্কোয়ারে কেটে যায়, এখানে থাকে শুধু 3 এই প্লাস 2, 23 গুণ এটা 3 আর হলো 2 5 হয়, তাহলে এটা গুণ করো 23 গুণ কত 5 115, আমাদের রাইট হ্যান্ড সাইডও 115 হতে হবে, তাহলে আমাদের ম্যাথ হবে, তাই তো? আশা করি বুঝতে পার। এক্স এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4, তাহলে দেখো 5 এটা আমাদের কি 4 এর কি সূত্র জানি নাকি? না, 4 এর সূত্র আমরা জানি না, তাহলে এটা আমরা সাইজ করে নিব, স্কয়ার দিয়ে দিলাম, তাহলে যদি একই বেজায় দিয়ে থাকলে বেজের পাওয়ারগুলো কি করতে হয় গুণ করে বসাতে হয়, তাহলে এটা কি গুণ করলে 2 দুগুণে 4 হয়, এটাও সাইজ করব 2 দুগুণে 4 হয়। তাহলে দেখো আগে যে সূত্রটা বসালাম এটা এখন প্লাসের সূত্র ভাঙবো, এরপর আবার সূত্র পড়বে প্লাসের সূত্র ভাঙবো, তাহলে এখানে এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab, দেখো এটা আবার সূত্র পড়েছে, এটা মাইনাসের সূত্র ভাঙতে হবে কারণ আমাদের মাইনাসের মান দেওয়া রয়েছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab,
এই দেখো এখানে স্কোয়ার ছিল না, এখান থেকে এইটুক ভেঙে কেউ কোনটুক হলো, এখান থেকে এইটুক ভেঙে এই যে এতটুক হলো। তাহলে এই যে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম, এখানে কাটাকাটি যায়, কেটে দিলাম, এখান থেকে -2। এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো, কারণ এই 5 সবার সাথে গুণ, তাই তো। তাহলে এটার মান কত, √3 তার স্কোয়ার দিয়ে দাও, এখানে উপর নিচে কেটে যায়, এখানে +2 থাকে, -2 থার্ড ব্র্যাকেট ব্যবহার করো। তাহলে এই রুট আর স্কোয়ারে কেটে যায়, তাহলে এখানে থাকে 3 + 2 তার স্কোয়ার, এখানে স্কোয়ার ছিল। এবার সেকেন্ড ব্র্যাকেট কাজটা করো, এটা যোগ করলে কত হয়, 5 হয়, 5 স্কোয়ার। এবার থার্ড ব্র্যাকেট থেকে গেল